অবশেষে রাকিব চাচ্চু আসল ভিডিও ফাঁস করে দিলেন। আচ্ছা, 1 মিনিট। রাকিব চাচ্চুকে চাচ্চু বলছি ভালোবেসে, কারণ তার সুইটনেসের জন্য, অন্য কোনো কারণ বা উদ্দেশ্য নেই তাকে ছোট বা অপমান করার জন্য। জাস্ট তাকে ভালোবেসে রাকিব চাচ্চু ডাকলাম। আচ্ছা, আসল ব্যাপারে আসি। আজকে সারাটা দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা সয়লাভ হয়ে গিয়েছে, যেখানে সবাই ধারণা করছে, যা বলছে যে তারেক রহমান যথার্থ মর্যাদা দিতে পারেনি রাকিব চাচ্চুকে। কিন্তু ব্যাপারটা কি আসলেই এরকম ছিল? রাকিব চাচ্চু এইবার এই ব্যাপারটা নিয়ে সরাসরি মুখ খুলেছেন এবং তিনি তার ফেসবুক পেজে এটা নিয়ে অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে। যদিও আমার পক্ষে এখন পুরোপুরি স্ট্যাটাসটা পড়ে দাঁড়ানো বলা সম্ভব না, তবে আমি ক্ষুদ্র একটা অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা শুনুন। দেখুন, এখান থেকে শুরু। সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিত বোধ করেছি এই কারণে যে স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, 5টি জেলার বিএনপির সভাপতি, ময়মনসিংহ বিভাগের প্রায় 24 আসনের সংসদ সদস্য প্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধুমাত্র ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকে একান্তভাবে ডেকে তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। অর্থাৎ এখানে তারেক রহমানের কথা বলছেন। অথচ মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। মূল ভিডিওটি আপলোড করেছে মূল ভিডিও আচ্ছা, এটা বলেনি, বলছে মূল ভিডিওটি আপলোড করলাম। আশা রাখছি সবাই বুঝতে সক্ষম হবে জিয়া পরিবারই নির্যাতিত মজলুমদের আশ্রয়স্থল। তারা ত্যাগী নেতা কর্মীদের শ্রম ঘামের মূল্য দিতে জানে। বিগত 15.5 বছর ছাত্রদলের পতাকা তলে থেকে দেশের জন্য যারা জীবন বাজি রেখে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন, আপনারা বিশ্বাস রাখবেন অবশ্যই আমাদের সাংগঠনিক অভিভাবক এবং জনাব তারেক রহমান সবাইকে যার যার অবস্থান অনুযায়ী যথার্থ মূল্যায়ন করবেন। আমাদের মনে রাখতে হবে তিনি মাত্র 1 মাস হলো দেশে প্রত্যাবর্তন করেছেন। আমাদের ধৈর্য ও সহনশীলতা নিয়ে তার ভীষণগুলো বাস্তবায়ন করতে হবে। তো এই ছিল রাকিব চাচ্চুর কথা। মেইন কথা হচ্ছে এখানে যা হয়েছে সব পুরোটাই একটা ভুল বোঝাবুঝি। তবে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা আরেকটু বেটার হতে পারতো, কেননা তারেক রহমানের সাথে রাকিব চাচ্চুর ভালো সম্পর্ক থাকতেই পারে, সেটা ভেতরে ভেতরে, কিন্তু বাইরের মানুষ সেই ভালো সম্পর্কটা যেরকম আছে সেটা দেখে হয়তো বা অভ্যস্ত নয়। তারেক রহমান ভালোবেসেই তাকে পাশে বসতে বলেছিল, যেহেতু চেয়ার ছিল না নিচেই বসেছিল, কিন্তু পরবর্তীতে পিছন থেকে আরো একজন এসে তাকে সামনে জাস্ট বসতে বলছিল, যেন পা ঝুলিয়ে আরাম করে বসতে পারে। এটাই ছিল মূল কনটেক্সট। হ্যাঁ, এখানে সবার কথা হচ্ছে যে একটা চেয়ার এনে তো বসা যেত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরকম হতে পারে যে, বিশেষ করে এই সিচুয়েশনে এমন হতে পারে যে ওই সময় চেয়ার আনার কোনো সিচুয়েশন ছিল না, আর বাইরে যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছিল, অনেক দিকে খেয়াল রাখা সম্ভবও হয় না। তো সবকিছু মিলিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে। তবে যেভাবে সবাই রাকিবকে নিয়ে প্রচার করা করছে যে তাকে যথার্থ মর্যাদা দেওয়া হয়নি, সম্মান দেওয়া হয়নি, এই ব্যাপারগুলো রাকিব সম্পূর্ণভাবে ডিনাই করেছেন এবং তিনি বলেছেন এই ব্যাপারটা আসলে ওইরকম না। আর আপনারাও স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো জানাবেন এই ভিডিও ব্যাপারে আপনার কি মতামত।